শুভ সকাল সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বরাবরের ন্যায় আজও শিক্ষার সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আজকের আকর্ষণীয় নিউজটি হচ্ছে আগামী বছর থেকে আগের শিক্ষাক্রম ফিরছে। তো এই বিষয়ে শুরু করছি বিস্তারিত। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আপনি যদি এই ফেসবুক পেজটিতে আজই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করব আমার ফেসবুক পেজটি ফলো, যেন মুহূর্তের মধ্যে যে কোনো শিক্ষার আপডেট নিউজগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সেটি পেয়ে যান। তো আসুন আমরা শুরু করছি বিস্তারিত। আগামী বছর থেকে শ্রেণী কার্যক্রম চলবে আগের শিক্ষাক্রম অনুযায়ী। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষা উপদেষ্টা জানান, জানুয়ারিতে নতুন বই ছাপা হবে আগের শিক্ষাক্রম অনুযায়ী, তবে কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য দ্রুত নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের নেওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে রয়েছে নানা সমালোচনা। এ নিয়ে অভিভাবকরাও আন্দোলনে নেমেছিলেন, তবে নানামুখী চাপে একসময় থামতে হয় তাদের এই শিক্ষাক্রম সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে। বুধবার সচিবালয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তিনি জানান, আগামী বছরে বই ছাপা হবে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী, তবে বইয়ের কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে। পরীক্ষার মাধ্যমে হবে। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অভিভাবকরা সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন যে আমাদের ছেলেমেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছে না, তারা কি সব প্রজেক্ট করছে যেটা ওনারা বুঝতে পারছেন না, মূল্যায়ন পদ্ধতিও বুঝতে পারছেন না। আমি বইগুলো সব আনিয়েছি, এগুলো অনেকগুলো দেখে আমি যেটা দেখেছি মূল্যায়ন পদ্ধতি কি হবে না হবে এই বাংলা আমি নিজেই বুঝি না। উপদেষ্টা জানান, সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবেন দ্রুত। একই সঙ্গে স্কুল কলেজের প্রধানকে জোর করে সরিয়ে দেওয়াকে দৃষ্টিকটু বলেছেন তিনি। তার মতে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে বলে বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না, ব্যক্তিগত অপমান করা যাবে না। এটা তো হিউম্যান রাইটস না, মানবাধিকার। আমরা তো হিউম্যান রাইটসে বিশ্বাস করি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ফরিদ হোসেন ফেসবুক পেজটির সাথেই থাকবেন। এবং আবারও বলছি, যারা এখনও পেজটি ফলো করে রাখেননি তারা আজই পেজটি ফলো করে রাখুন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো। আল্লাহ হাফেজ।